ভালো আছে। তা আমি এখানে চলে এসেছি আজকে রাতের ভিডিও নিয়ে। দেখো এখানে হচ্ছে কিছু বাজার করেছিলাম, তো প্রথমে দেখিয়ে দিলাম দুটো কিলার কিনে এনেছি, মশার ধূপ আর কি। আর এখানে আমার মা একটু ভাঙা ডাল দিয়েছে মেয়ের জন্য, মেয়েকে খাওয়ানোর জন্য। এখানে 10 টাকায় একটা সার্ফ এক্সেলের প্যাকেট নিয়ে এসেছি, টুকটাক আর কি ঘরে যেই জিনিসগুলো দরকার লাগে সেইগুলোই নিয়ে এসেছি, কেন টুকটাক বাজার করেছি, এখন তো মাস শেষ হয়নি। আর এখানে একটা সুজি নিয়ে এসেছি, সুজিটা নিয়ে আসিনি অ্যাকচুয়ালি, মার বাড়িতে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই নিয়ে এসেছি সুজি। আমি আবার আলাদা একটা প্যাকেট নিয়ে এসেছি এই সুজিটা। তো সুজিটা বেসিক্যালি আমার মেয়ের জন্যই আনা, আমরা অত সুজি খাই না, যদি সুজির উপমা করি তাহলে। আর এখানে আমি জিরের গুঁড়ো নিয়ে এসেছি, জিরে গুঁড়ো যা দাম আর কি বলবো তোমাদেরকে, প্রচুর দাম, অন্তত যারা বাজার করো তারা জানো। এই ধনের গুঁড়ো আর একটা জিরের গুঁড়ো নিয়ে এসেছি। সবজি বাজার সেরকম আজকে কিছু করতে পারিনি আমরা, টুকটাক মুদিখানা দোকানে যা বাজার হয় সেগুলোই করেছি। আর একটা চিকেন মশলা নিয়েছি, সানরাইজের চিকেন মশলা একটা নিয়েছি। একটু ভালো লাগে এইসব মশলা দিয়ে, সবসময় একঘেয়ে খাবার না খেতে ভালো লাগে না, একটুখানি একটু মানে মুখরোচক টাইপের হবে, এরকম একটা ভালো লাগে খেতে। আর এখানে দেখো আমি চিনি নিয়ে এসেছি, আর চিনিটা আমি পরে দেখছি চিনিটার মধ্যে কত পিঁপড়ে, যখন দিয়েছে তখন আমি খেয়াল করিনি চিনির মধ্যে এত পিঁপড়ে ছিল। তো এখন বাড়িতে এসে দেখছি, তো কালকে একটু রোদে দেবো যাতে পিঁপড়েগুলো বেরিয়ে যায়। এখানে আমার বর দুটো বিস্কিট নিয়ে এসছে খাবে বলে, তো এইসব বিস্কিট আমি আবার খাই না, ভাল লাগে না। আর এই ডাল নিয়ে এসেছি, মুসুর ডাল, এটা হচ্ছে মেয়েকে খাওয়ানোর জন্য, মা দিয়েছে আলাদা, আমিও নিয়ে এসেছি আবার। এখানে সাবু নিয়ে এসেছি। আর এখানে শুধু পেঁয়াজ, আদা, আলু, আর এখানে একটা চা পাতা কিনেছি, আদা রসুন আর পেঁয়াজ আলু কিনেছি, আর কিছু কিনিনি, সবজি বাজার সেরকম হয়নি। দেখতে পাচ্ছ টুকটাক জাস্ট বাজার করেছি যেগুলো প্রয়োজনীয়। তো দেখো সকালবেলা কী আর বলবো, কালকের দিনটা আমাদের খুব খারাপ গেছে, কারণ মেয়ে হচ্ছে রাতেরবেলায় পড়ে গেছে খাট থেকে, তাও ওটা হচ্ছে মাঝরাতে পড়ে গেছে, তাও 2:30-এর দিকে, 2:30 পৌনে 3টের দিকে মেয়ে পড়ে গেছে। দেখছো আর মেয়ের মাথাটা অনেকটা ফুলে গেছে। তো মেয়ে মিডিলেই শোয়, আমি আবার এই পাশে নিয়েছিলাম ঘুমের ঘরে, তো আমি ঘুমিয়ে পড়েছি, বুঝতে পারিনি মেয়েটা কী করে পড়ে গেছে। আর কোনো মা বাবা চায় না তাকে বাচ্চাকে ইচ্ছাকৃত করে ফেলে দেয়, তো কী আর বলবো, যাই হোক আমারই হয় গাফিলতি তো হয়েছে, বা আমি ঘুমিয়ে পড়েছি তার জন্যই হয়েছে, এখন দোষটা আমারই। এই যে বরফ নিয়ে এসেছি, এর মাথায় দেবো, আমাদের ঘরে তো ফ্রিজ নেই, তাই একটু অসুবিধা হয়, লোকের থেকে চেয়ে নিয়ে আসতে হবে, কী করা যাবে। আর মেয়ে